মেয়েদের জীবনটা না অনেক দুঃখের। মেয়েদের নিয়ে কোনো স্বপ্ন রচনা করা যায় না, কারণ মেয়েরা তার জীবনের কোনো কুল কখনো খুঁজে পায় না। নারীকে বারবার স্রোতের মধ্যে ঠেলে দেওয়া হয়। তারা বাবার ঘরে একরকম থাকে, বিয়ের পর স্বামীর ঘরে গিয়ে অন্যভাবে বাঁচে, তারপর বৃদ্ধ বয়সে সন্তানের ঘরে গেলে জীবনটা আবার নতুন মোড় নেয়। মেয়েদের জীবনটা মেনে চলতে আর মানিয়ে নিতেই চলে যায়। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে অবশ্যই কিছু কথা শুনেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। আজকে হচ্ছে আমি ফ্রোজেন ভেজিটেবল, যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসলাম, আমি কিভাবে রান্না করি। এই তো আমি ডিপ থেকে অলরেডি নিয়ে এনেছি আপনাদের সামনে। তো অবশ্যই এটা কোনো শক্ত কোনো ফ্রোজেন হয় না আমাদের। তো এটা হচ্ছে এরকম যে ঝোড়া অবস্থায় থাকে। তো রান্নার প্রথমে অবশ্যই দেখতে পারতেছেন আমি কিভাবে নিয়ে নিলাম এবং সবজিগুলি দিয়ে দিলাম। তো আসলে আমি ভাবছিলাম ভিডিওটা করব যে ফ্রোজেন ভেজিটেবল কিভাবে রান্না করা হয় ডিপে রাখার পরে আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আমি যেহেতু এটা জানুয়ারিতে আনছি, অলরেডি ফেব্রুয়ারি, তো আমার এটা অনেক দিন যাবে। তো দেখেন একদম আপনার কাছে মনে হবে ফ্রেশ, একদম একদম তাজা নেওয়া। আসলে না, এটা হচ্ছে ফ্রোজেন আর একদম সফটই হয় নাই। এটাই ভালো লাগছে আমার কাছে। আর এর আগেও আমি বেশিরভাগ ম্যাক্সিমাম সামার সিজনে তৈরি করে থাকি এরকম ফ্রোজেন ভেজিটেবল। যাই হোক, এই তো আমার রান্নার আমি পাতিলটা চেঞ্জ করে ফেলছি, কারণ হচ্ছে ওইটা অনেকটা বড় ছিল, তাই রান্না হওয়ার শেষে আমি চেঞ্জ করছি পাতিলটা। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে, আর সিমগুলি দেখেন, বেগুনগুলি এখনও নরম হয়নি, মোটামুটি ভালোই লাগছে। তো আমি যে মাছটা ভেজে রাখলাম, অবশ্যই এখানে 3 রকমের মাছ দেওয়া হলো। চিংড়ি মাছ দেওয়া হলো, ইলিশ মাছের মাথা, তারপর হচ্ছে মৃগেল মাছের, সব মিলিয়ে মোটামুটি আজকের রান্নাটা হচ্ছে এইটা। আর আমাদের লাইফটা তো অন্যরকম, ঠিক না? রান্না বান্না আসলে কিছু কথা বললে হয় না। অনেক শ্বশুরবাড়িতে অনেক আমাদের আসলে সাংসারিক জীবনে অনেক কিছু হয়ে থাকে, বাট জানি না, কিছু কিছু ফ্যামিলি এমন একটা করুণ অবস্থা যে অন্যের মেয়েকে নিজেদের মধ্যে অ্যাকসেপ্ট করতে খুবই কষ্ট হয়ে যায়, ঠিক না? তা আমার কাছে আসলে অনেক সময় অনেক কথা শুনি মানুষের মাঝে, বা অনেকে তাদের লাইফ স্টোরি বলে, তখন আমার কাছে ভাবলে অবাক লাগে যে আসলে শ্বশুরবাড়ি বলতে কষ্টকর জীবন, বাবা মা ছেড়ে এক জায়গায় আসা, আবার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হওয়া, সব মিলিয়ে না। আবার হচ্ছে প্রেগনেন্সি টাইমে বাবা মাকে দেখতে না দেওয়া, নিজেদের দায়িত্বে করে, এগুলি আসলে জানি না কোন ধরনের ফ্যামিলি অনেকের হয়ে থাকে। আজকে শেয়ার করার কারণ হচ্ছে আমার খুব কাছের একটা ক্লোজ ফ্রেন্ড, তারা তাদের সিচুয়েশনটা যখন বলল, তা আমি ভাবলাম যে আসলে খুবই আসলে দুঃখজনক, ঠিক না? আমরা নারীরা এমনিতে অসহায়, প্লাস আবার সারা জীবন পরিশ্রম করে গেলাম, দিন শেষে তারপরেও শূন্য, ঠিক না? এটা হচ্ছে আমাদের নারীদের লাইফ। একটা মেয়ে প্রেগনেন্সি অবস্থায় তার ফ্যামিলির থেকে দূরে সরিয়ে রাখা, কাউকে দেখতে না দেওয়া, এগুলো আসলে জানি না, ন্যূনতম তাদের যদি নিজের মেয়ে থাকতো, বোন থাকে, তাহলে তারা কীভাবে পারে এগুলি করতে। তাই আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। কেমন হলো অবশ্যই রান্নাবান্না জানাবেন। আর হচ্ছে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খুবই কষ্টের মধ্যে আছি, যেটা হচ্ছে আমার এখনও কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হয় নাই। তাই আপনাদের রিকোয়েস্টে আমার পুরাতন ভিডিওগুলি এবং নতুন ভিডিওগুলি দেখে দেবেন, এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। আর ইউটিউব অবশ্যই বলবো যে প্লিজ আমাকে আর একটু সহজ করে দিলে ভালো হয় না? আল্লাহ হাফেজ সবাইকে, আসসালাম।